আগরতলা শহরের উন্নয়ন, নাগরিক পরিষেবার মান উন্নয়ন এবং আধুনিক অবকাঠামো গড়ে তোলা লক্ষ্য নিয়ে 2026 থেকে 27 অর্থবর্ষের বাজেট পেশ করল আগরতলা পুর নিগম। সোমবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে 2026 থেকে 27 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন মেয়র দীপক মজুমদার। এবারে বাজেটের মোট আকার 975 কোটি 91 লক্ষ টাকা। বাজেটে ঘাটতির পরিমাণ ধরা হয়েছে 97 লক্ষ 67 হাজার টাকা। তবে শহরবাসীর ওপর কোনো নতুন কর আরোপের প্রস্তাব রাখা হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন মেয়র। এদিন মেয়র জানান, পুর নিগমের ইতিহাসে প্রথমবার ই বাজেট পেশ করা হয়েছে। রাজস্ব খাতে উদ্ধৃত থাকলেও মূলধনী খাতে উন্নয়নমূলক ব্যয় বৃদ্ধির কারণে সামগ্রিকভাবে এই ঘাটতি তৈরি হয়েছে। তবে উন্নয়নের গতিতে এর কোনো প্রভাব পড়বে না বলেও আশ্বস্ত করেন তিনি। বাজেটে শহরের অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক পরিষেবার মান উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী নগর পরিকল্পনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থায়নের নতুন উৎস হিসাবে 100 কোটি টাকার মিউনিসিপাল বন্ড চালুর প্রস্তাবও রাখা হয়েছে। পাশাপাশি কেন্দ্র ও বহি সহায়তা প্রাপ্ত বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অব্যাহত রাখার উপর জোর দেওয়া হয়েছে। নিজস্ব রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে কর সংগ্রহ ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং অন্যান্য রাজস্ব উৎস সম্প্রসারণের পরিকল্পনাও বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। মেয়র দীপক মজুমদার বলেন, এই বাজেট টেকসই নগর উন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং উন্নত নাগরিক পরিষেবা নিশ্চিত করার একটি দূরদর্শী রূপরেখা। নতুন কর ছাড়াই উন্নয়নের গতি বজায় রাখার লক্ষ্য নিয়ে আগরতলা পুর নিগমের এই বাজেট কতটা সফল হয়, এখন সেই দিকে নজর শহরবাসীর। এই বাজেটে মোট প্রাপ্তি ধরা হয়েছে 974 কোটি 93 লক্ষ 35 হাজার টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে 975 কোটি 91 লক্ষ 2 হাজার টাকা। এই বাজেট শুধু একটি দলিল বা পুস্তক নয়, এটি একটি রূপান্তরমূলক রোডম্যাপ যা আগরতলাকে একটি আধুনিক, টেকসই এবং নাগরিক কেন্দ্রিক শহরে পরিণত করতে পারবে। এই বাজেটে আমরা অবকাঠামো উন্নয়ন এবং মূলধনী ব্যয়ের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। মোট ব্যয়ের মধ্যে 836 কোটি 45 লক্ষ 43 হাজার টাকা মূলধনী খাতে খরচ করা হবে, যা আমাদের দীর্ঘমেয়াদী উন্নয়নের প্রতি অঙ্গীকারকে প্রতিফলিত করবে। একই সঙ্গে আমরা আর্থিক শৃঙ্খলা বজায় রেখে মাত্র 97 লক্ষ 67 হাজার ঘাটতি বাজেট পেশ করেছি। আমাদের স্বয়ংসিদ্ধ আগরতলা এই উদ্যোগের মাধ্যমে নিজস্ব আয় 80 কোটি 19 লক্ষ টাকার উন্নতি করার লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করা হয়েছে। প্রতি বছরই আমাদের নিজস্ব আয় বিভিন্ন ক্ষেত্রে আমরা বৃদ্ধি করতে পেরেছি। আমাদের দায়িত্ব নেওয়ার পর 2021 সাল থেকে আমরা যদি দেখি, প্রতি বছরই আমাদের নিজস্ব আয় বৃদ্ধি পেয়েছে। আমাদের পরিচালনার জন্য আমাদের আধিকারিকরা, আমাদের কর্মচারী বন্ধুরা এবং সার্বিকভাবে আগরতলা শহরবাসী আমাদের সহযোগিতা করছেন বলে আমরা এই লক্ষ্যে পৌঁছতে পারছি।